ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর টেস্ট সিরিজ ক্রিটিসিজমের উপর বড় জবাব দিলেন। আমরা রিসেন্ট সাউথ আফ্রিকার লগে দুটো টেস্ট ম্যাচে হোয়াইট ওয়াশ হয়ে যায়, যেটার ফলে গৌতম গম্ভীরকে অনেকেই ক্রিটিসাইজ করেছিল। সব দোষ মানে গৌতম গম্ভীরের উপরে এসেছিল, যেখানে দিল্লি ক্যাপিটালসের কো ওনার স্পেশালি বিসিসিআইকে টার্গেট করে বলেছিল যে ঘরের মাঠে এমন একতরফা হার একবারে মানায় না। ভারতের টেস্ট দলকে ঘরের মাটিতে এত দুর্বল দেখেছে বলে আমার মনে পড়ে না। এখানে লাল বলের বিশেষজ্ঞদের দলে না নেওয়ারই ফল এটা। টেস্ট ক্রিকেটে ভারতের যে গভীর শক্তি আছে, এই দল তার প্রতিফলন মোটেও নয়। এখনই সময় ভারতের আলাদা একজন লাল বলের স্পেশালিস্ট কোচকে নিয়োগ করা। তো এইসবের উপর গৌতম গম্ভীর এই ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার থার্ড ডে ম্যাচের পর তিনি প্রেস কনফারেন্সে জবাবে বলেন যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমরা যখন টেস্ট সিরিজ হারলাম তখন কি কি বলা হয়েছিল ঈশ্বরই জানেন। অর্ধেক মন্তব্যের সঙ্গে তো ক্রিকেটের সম্পর্ক ছিল না। তিনি আরো বলেন, এক আইপিএল মালিক ওই স্প্লিট কোচিং নিয়ে লিখেছিলেন, আমরা কারো ডোমেনে যেতে চাই না, তাই সবারই উচিত তাদের নিজের ডোমেনে থাকা। এ ধরনের মত প্রকাশকারীদের উচিত নয় যে এমন মন্তব্য করা যাদের মাঠের ক্রিকেট বিশেষজ্ঞ সিদ্ধান্তের উপর কোনো কানেকশন নেই। গৌতম গম্ভীর বলেন, আমি প্রেস কনফারেন্সে অজুহাত দিই না, কিন্তু এর মানে এই নয় যে দেশের সামনে সত্যিটা তুলে ধরবো না। যখন আপনি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনার ক্যাপ্টেন মানে শুভমান গিল, যিনি লাল বল ক্রিকেটের প্রধান ব্যাটার, তাকে হারান আর আপনি এমন মানের দলের বিপক্ষে খেলেছেন, তখন ফলাফল কঠিন হওয়া স্বাভাবিক।